দারুণ লাগছে জায়গাটা। এটা গাছ আছে না, এই জন্য বেশ তাড়াতাড়ি উঠতো, উঠে করে নান মাজতো, নান মেজে একদম পড়তে বসেতো, যতক্ষণ না ডাকবে খেতে ততক্ষণ পড়াই। ভাত আজকে অনেক কিছু রান্না করছি। নমস্কার, আমি সুকন্যা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে। বাবাই হচ্ছে সকালবেলা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা তরমুজ খাচ্ছে। সকাল সকাল কত রোদ, মোটে 8:30 বাজে, আর তাতাই হচ্ছে তাতাইয়ের অবস্থা কি? তাতাই ঘুম থেকে এই উঠছে। তাতাই তো মনে হয় ভোর 4টা থেকে ঘুম থেকে উঠেছে, কিন্তু আমাকে হঠাৎ করে বেরোতে হচ্ছে। কেন? তুই কেলক্স খাবি তো? আজকে কলা আছে, কেলক্স দিয়ে দুধ দিয়ে কলা খাবে ব্রেকফাস্টে, কিন্তু দুধ নেই। মানে কলা দিয়ে, আচ্ছা। আর দিদি তো কলা দিয়ে কেলক্স দিয়ে ব্রেকফাস্টে কেলক্সটা খাবে বলে দুধটা নিয়ে আমি চট করে দুধটা কিনে নিয়ে আসি নাকি। তুই ততক্ষণে দাঁত মেজে ঘরের বিছানাটা গুছিয়ে দিবি। হ্যাঁ, তাই তো। আজকে আমাদের একটা নতুন জিনিস রান্না হবে, এই যে কচুর লতি রান্না করব। আমি ছাড়াতে এই কটা ছাড়ানো হয়েছে, এখন রেখে দিয়ে যাচ্ছি, এসে ছাড়াবো। পিটান দেবো, কিন্তু এটা যেন মনে থাকে। মার কথা যদি মানতে চাও তাহলে তাড়াতাড়ি দাঁত মেজে সেখানে বিছানা গুছিয়ে পড়তে বসে যাও ইতিহাস বইটা। বলে গেলাম। এই যে আমি তো বেরিয়ে গেলাম, বাড়িতে তো দুধ প্যাকেট নেই, আর আমুল দুধ দিয়ে সত্যি কথা বলতে কেলক্স খাওয়া যায় না। তাই জন্য একটু দুধ প্যাকেট আর একটু মানে কি বাজার করেছি আমি বাড়ি এসে দেখাচ্ছি। তোর কি আমি যে চলে এলে নামে হয়েছে? হ্যাঁ, পড়াও হয়েছে তো ছাতাটা ধর দি। কতক্ষণ গেছে বল? আমি গেছি আর আসি একটুক্ষণ, তার মধ্যে কত কি দুধ প্যাকেট কিনলাম। ওগো আমার একটা নিয়ে, এই যে 4টা দুধ প্যাকেট কিনলাম, ঝিঙ্গা কিনলাম, চলে এলাম। চলো ব্রেকফাস্ট করে কে করবে আসো। এই তো আমার ছেলে খুব সুন্দর কাজ করতেছে, বিছানা গুছাচ্ছে। কি রে, দিয়ে টেবিলটা তুলে দিবে। এই যে আপনারা তো দেখতে পেলেন আমি বাজার থেকে চলে এসেছি। আর সত্যি কথা বলতে বাজারে ছোট ছোট চিংড়ি মাছ উঠেছিল, আর সত্যি চিংড়ি মাছগুলো দারুণ ছিল আর কি। তাই জন্য আমি একটু নিয়েও এসেছি। আর এসে তো আমাদের প্রতিদিনের সকালবেলা তো চা না খেলে হয় না, তাই জন্য এই যে চাটা বসিয়ে দিয়েছি। আর ছেলেকে হচ্ছে যখন যেরকম সময় পাই আমি বলি যে ঘুমিয়েছিলি তুই, হচ্ছে একটু বিছানাটা তুলে ফেল, বললে ও মাঝে মাঝে তুলে ফেলে। এই যে চাটা বসিয়েছি আর ছেলেকে বলছি একটু ভিডিও করে দে, ওকে মানে ফোনটা ধরতে দিয়েছি। আর হচ্ছে হট করে হচ্ছে মানে দুধটা উতলে পড়ে গেছে এরকম। ঠিক আছে, পরিষ্কার করিয়ে নেব এক্ষুনি। তাই জন্য এই যে আজকে হচ্ছে মেয়ে একটু চা খাবে বলছে আর কি। ও এখন আগে প্রচুর চা খেত, কিন্তু এখন অনেকটাই চা খাওয়া কমিয়ে দিয়েছে। আর মানে সন্ধ্যের সময় হলে একটু খায়, কিন্তু দিনে সকালবেলাটা খায় না আর কি চাটা। আমি বললাম চল আজকে যখন সবাই একসঙ্গে আছি একসঙ্গে বসে একটু চা খাই। তাই জন্য যে ছেলের কেলক্স আর আমরা চা রুটি। শুধু ভাবো, ভাবো মানে সত্যিকারের কথা, ভেবে কি ভাবো? এরকম ভাইটা হতো, তাড়াতাড়ি উঠতো, উঠে করে নান মাজতো, নান মেজে একদম পড়তে বসেতো, যতক্ষণ না ডাকবে খেতে ততক্ষণ পড়া মানে ওই কোথায় আছো? বুঝ। আচ্ছা ঠিক আছে তো আচ্ছা বুঝ, সামনে বুঝ। সবাই যখন একসঙ্গে না, এদিকে আসো, সবাই যখন একসঙ্গে বসে সেখান থেকে উঠে যেতে নেই। বসে খাও। কি ভাববো যে ভাই, যদি তোর ভাই তো ভালো, ভাই তো ভালো কে না বলছে,
তাহলে ভাবতে বলছো কেন? মানে রিয়েলিটিতে তো আর ওটা হয়নি, মানে ভালোটা ওটা আমি যেটা বলছি সেটা ভালো নয়, ও যেটা সেটা ভালো, এই হচ্ছে কথা। ভাই যেরকম সেরকমই, ভাই তোর ভাই যেরকম আছে সেরকমই ভালো। হ্যাঁ, ভাই তোমার ভাই যেরকম সেরকমই ভালো। হ্যাঁ, শুধু মাঝে মাঝে দিদি বলে তুই আমার সঙ্গে কথা বলবি নি একবারে, তুই আমার ভাই নয়। না, দিদি বলে, ভাই বলেনি ও কথাটা। লাগিয়ে চলে এসে ঠিক আছে, এটা লাগিয়ে দিদিকে লাগিয়ে দিয়ে চলে এসে দিদির সব জিনিস খুটখুট করে ভেঙে টেঙে দিয়ে চলে এসে, সেটা ঠিক আছে, সেটা করে। তাহলে সেটার জন্যই তো তার প্রতিক্রিয়া স্বরূপ আমার এটা। হ্যাঁ, সেটাই আমি না বলছি নি, সেটা যে তুই যে এমনি দুজনেরই রাগ হয়, আমি কখনো বলিনি। হ্যাঁ, তুমি জানো ও কি তুই একটু বেশি ডায়লগ দৌ, ওই ফোন দেখে দেখে শর্ট দেখে দেখে বেশি ডায়লগ শিখছো। শর্ট দেখিনি এখন। আচ্ছা, তোকে অ্যাবাকাসে দিয়ে আমি আর দিদি ঘুরতে যাবো। এই যে তাতে ব্রেকফাস্ট করে পড়াশোনা করে তুলি রং করতেছে নাকি? ঠিক আছে, তুলি রং করে ফেলো। আর আমি হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে হবে পটলের ভর্তা, আর হবে এই যে কচুরলতির তরকারি, আর এই যে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি হবে, আর এই মাছটা টক হবে। আর দাদাই তো বাবাই টক খায় না বলে এই চিংড়ি মাছটাকে দিয়ে মাখামাখি তরকারি হবে, শুধু নুন মাখিয়েছি, এখনও হলুদ মাখানো হয়নি। ভাত বসিয়ে দিয়েছি, তাতাই ডিম ভাজা, আর বাবার জন্য একটু ছোলার ছাতু করে দিই, খেয়ে নিক। এই যে এখন কি করছে বলুন তো, এখন হচ্ছে মানে মেয়ে তো ছেলে মেয়ে চাটা খাওয়ার পরে যে যার পড়তে বসে গেছে, তাই জন্য আমি বললাম এখন আর কি খাবি, মেয়ে বললো যে মানে এতটাই গরম পড়েছে আর ওর কিছু খেতে ইচ্ছে করছে না আর কি, তাই জন্য ছেলেকে একটু ডিম, ও তো পড়া করছে, ওকে একটু ডিমের পোচ করে দিয়ে দিই, আর মেয়েকে এই যে ছোলার ছাতুটা করে দিচ্ছি। ছোলার ছাতু অনেকে অনেক রকমভাবে খায়, পেঁয়াজ টিয়াজ দিয়ে অনেকে অনেক রকমভাবে খায়, কিন্তু আমরা হচ্ছে শুধু ছোলার ছাতু একটু লবণ আর লেবু দিয়েই জল দিয়ে গুলিয়েই খাই। আর আজকে হচ্ছে বাড়িতে মানে একটা জিনিস রান্না করব, আপনারা তো প্রথমেই বুঝতে পেরেছেন, কচুরলতি আমি কোনোদিনও কিনিও না আর রান্নাও করতেও যাই না, অনেক ইউটিউব ঘেটে ঘেটে রান্নাটা দেখেছি, তাই জন্য এই যে জলে একটু লবণ আর ভিনিগার দিয়ে দিয়েছি, তারপরে কচুরলতিটা দিয়ে সিদ্ধ করে নিই, তারপরে রান্না করব। আর হচ্ছে আজকে ওই যে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম, সেটাই হচ্ছে মশলা করে বসিয়ে দিয়েছি। আর এতটাই গরম পড়েছে, মানে ট্যাঙ্কির জল প্রচুর গরম হয়ে যায়, তাই জন্য আমি বাথরুমে বালতিতে গামলাতে করে জল ভরে রাখি আর কি, তাহলে চান করার সময় একটু ঠান্ডা জল পাওয়া যায়। আর এদিকে তো আপনারা দেখছেন চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, আর এই যে কিছু কিছু রান্না হয়ে গেছে। আর তারপরে এই যে আজকে দুটো নতুন রান্না, এই যে পটলের ভর্তা করব আর কচুরলতিটা, দুটো নতুন রেসিপি করব, কেমন হয় আপনাদের জানাবো। আমার রান্না কমপ্লিট, ভাত, আজকে অনেক কিছু রান্না করছি, ভাত, এই যে চিংড়ি মাছের তরকারি, মাছের টক, এইটা কচুরলতির তরকারি, এটা আমি ফার্স্ট নিজে হাতে রান্না করলাম, জানি না কেমন হবে। এই যে ঝিঙ্গা আলু আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি, আর এই যে পটল পোস্ত, এটাও আমি ফার্স্ট করলাম। আর এই যে কিছু মসুর ডালের বড়া বেড়ে গেছে, এটা রেখে দিই। রে আজকে দিদি যাবে নাকি? চলো প্রতিদিনের মতো তো তাই। কেন? আমার জন্য ভালো আচ্ছা ঠিক আছে, সে দেখা যাক। আর দিদি রেডি হলেই বেরিয়ে যাবো নাকি? দেরি হয়ে গেল, চলো চলো চলো, দেখি দেখি এদিকে ঘুর, দাদাই চলো। ও চাবি লাগিয়ে বালিয়ে, বাবার কাছে তো চাবি আছে। হ্যাঁ চলো 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 চলো, দিদির জুতা পড়া দেখতে হবে নি, চলো চলো চলো। আচ্ছা চলো চলো চলো, দেরি হয়ে গেছে রে আজকে। টোটো উঠে উঠছো, এই যে আমরা টোটো উঠে পড়েছি।
অনেকটা দেরি হয়েছে। এই যে ছেলেকে তো বাবার কাছে ছেড়ে দিয়ে আমি আর মেয়ে একটু বেরিয়ে পড়েছি। মেয়ে একটু মানে অনেক দিন তো ওদের সরকারি স্কুল, যেহেতু ওদের ছুটি পড়ে গেছে, এখন তো স্কুল বন্ধ, তাই জন্য অনেক দিন কোথাও বেরোনো হয়নি। তাই জন্য আমি বললাম চল একটু ঘুরে আসবি। তাই জন্য কোথায় যাব এই জন্য এই যে আমাদের এখানে একটা তমলুকে পুকুর পাড় আছে, পুকুর পাড়টাকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর পার্কও করেছে এখানে, খুব সুন্দর করে। আর ঢুকেই তো মনে হচ্ছে যে যদি মানে তো ভাই যদি আসতো তাহলে খুব সে মজা পেতো আর কি। এখানে সব ছোট ছোট বাচ্চারা খেলছে। আর এই যে দেখুন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কি সুন্দর লাগছে। আমরা এই পুকুর পাড়টা একটু চারধার ঘুরে নেই রেখে হেঁটে হেঁটে নাম এই যে জলে পা দিয়ে হাত দিয়ে, তুমি আগে দেখাও, হাত দিয়ে জলে একটু হাত দিয়ে, জলটা কিরকম এই পাশটা নোংরা। চ একটু আমরা হেঁটে নেই পুরোটা। এগুলা মাঝে মাঝে এগুলা রাখার কি কি আর করা যাবে। বা এখানে দারুণ লাগছে জায়গাটা, এখানে গাছ আছে না, এই জন্য বেশ অনেকে। এই যে পুকুর পাড়টা সত্যি সত্যি খুব সুন্দর। আর এই যে মানে পুকুর পাড়ের চারদিকে যে ফুল গাছগুলো রেখেছে ওগুলো খুব সুন্দর। আর এখানে বিকেলবেলা হচ্ছে অনেকে হাঁটতে এসেছে, বয়স্ক থেকে শুরু করে ছোট থেকে শুরু করে সবাই। আর আমরা একবার করে পুরো পুকুরের চারধারটা ঘুরে নিয়েছি। আর এই যে এখানে দেখুন বাচ্চারা সুইমিং শিখছে আর কি, আর খুব সুন্দর লাগছে। এই যে বিকেলবেলা বাচ্চাদের সুইমিং মানে স্যার শেখাচ্ছেন। আর এই যে চারিদিকে অনেকে হচ্ছে ইভিনিং ওয়াক করছে, খুব সুন্দর লাগছে। আর আমরা হচ্ছে দেখে বললাম চল একটা জায়গা দেখে বসে পড়ি। তাই জন্য এই যে সুইমিংয়ের কাছেই একটা বসার জায়গা ছিল, ওখানেই আমি আর মেয়ে করে এসে বসে পড়লাম। আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর, সত্যি এতটাই সুন্দর, মানে বসে আছি মানে এখনও মানে প্রচুর বাইরে কিন্তু ভালোই রোদ আছে, কিন্তু তাও মনে হচ্ছে না যে রোদ আছে আর কি। আর বসে মানে চারিদিকে তো প্রচুর গাছপালা, তাই জন্য প্রচুর বাতাসও হচ্ছে। এই যে মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনেকেই এখানে বেড়াতে আসেন, ঘুরতে আসেন। আমরা তো প্রায় মাঝে মধ্যেই আসি, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন। তারপরে ভাইয়ের ছুটি হয়ে যাবে আবার, তাই জন্য আমরা এইখানে কয়েকটা দিদিভাইরা মিলে কয়েকটা ঘরোয়া মানে মোমো বলো অনেক কিছু রান্নাবান্না করে আর কি। আর সেখান থেকে মেয়ে হচ্ছে মোমো খেলো, আর ছেলের জন্য চিকেন পকোড়া কিনে নিয়ে আমরা বাড়ি চলে আসবো আর কি। হয়ে গেল ঘোরা নাকি? তো তাকে ঘরে দিয়ে তো স্যার আসবে, তারপরে ভাইকে আনতে যায়। শুধু রাস্তা আর রাস্তা। এই যে আসার পথে তো এই যে কুলপি মালাই দেখতে পেয়েছে, মানে আমার মেয়ে আর ছেলে তো এটাকে দেখতে পেলেই মাস্ট কেনে। মেয়ে হচ্ছে নিজের জন্য নিল, আবার ভাইয়ের জন্য নিয়ে ওকে আগে বাড়ি ছেড়ে দিয়ে তারপর ছেলেকে আনতে যাবো। এসে জামা খোলা নেই, কিছু নেই, আগে তার কি নিয়ে আসছি সেইটাই আগে দেখতে নাকি। তার ল্যাপটপের মাউস খারাপ হয়েছে এই জন্যে। ঠিক আছে, পছন্দ তা এখানে করিস না, পছন্দ নাকি বল আগে, আর এদিকে মুখ ফুটিয়ে বল। এই যে মানে মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ওই টোটোতেই আমি হচ্ছে ছেলেকে আনতে চলে গেছি। গিয়ে দেখি ছেলের ছুটি হয়ে গেছে, এই জন্য ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি আর কি। আর এই যে ছেলের জন্য একটা এই যে মাউস কিনেছি, সে তো ওটা পেয়ে দারুণ খুশি। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে ছেলে তো চিকেন পকোড়া পেয়ে খুব খুশি। আর আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করে কাটান।